ও হাই দিচ্ছে। কি অবস্থা? তো ভালো আছো? এখন ভালো হয়ে গেছে? বাড়ি থেকে লোক আসে নাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি জে সিমেল। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। সকাল সকাল বের হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন রাস্তা ফাঁকা। চলে আসলাম ভদ্রাতে। এটাই হচ্ছে আমাদের রাজশাহীর সেই বিখ্যাত ভদ্রা মোড়। তো ভদ্রা থেকে বাসে উঠে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল এবং আমরা পাবনার উদ্দেশ্যে রওনা শুরু করলাম। চলে আসলাম নাটোর। আবারও শুরু হলো আমাদের যাত্রা। তারপর কই যে আসলাম, জায়গাটার নাম ভুলে গেছি। যাই হোক, কেউ চেনা জানা থাকলে জায়গাটার নাম বলে দেন। ভাঙা ব্রিজটা দেখে ভালোই লাগলো, তাই একটু। এবং কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম পাবনা। তারপর আমরা অটোতে করে পাবনা এডওয়ার্ড কলেজের দিকে যাচ্ছি। এডওয়ার্ড কলেজের নামটা শুনেছি অনেক, বাট আসা হয়নি, এই প্রথম আসলাম। এডওয়ার্ড কলেজের বাসটা সুন্দর, রাষ্ট্রপতি দাদুর গিফট করা বাস, সুন্দর তো হবেই। যাই হোক গায়েস, কলেজের ভিতরে কিছুই দেখাতে পারলাম না, হাতে সময় ছিল না। আমরা এখন যাচ্ছি পাবনা সিটির ভিতরে। দিস ইজ পাবনা কলেজ। এখন আমরা যাচ্ছি পাবনা মেন্টাল হসপিটালে। যাওয়ার সময় পাবনা মেডিকেল কলেজ দেখতে পেলাম। চলে আসলাম সেই বিখ্যাত মেন্টাল হসপিটাল। দেন আমরা ভিতরে ঢুকতে না ঢুকতেই এদিকে আবার গরুও বাঁধা আছে। মেন্টাল গরু নাকি, কি আর বলবো। যাই হোক, নিজেকে মেন্টাল লাগে। এটাই হচ্ছে মূলত মেন্টাল হসপিটালে মেন অফিস। এর ভিতরেই মূলত রোগীরা থাকে। তার ঠিক ডান পাশে এই ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানে মেন্টালরা নামাজ পড়ে নাকি কারা নামাজ পড়ে। যাই হোক, আমরা ঘুরে ঘুরে বাকি সব দেখা শুরু করি। হসপিটালের এটা হচ্ছে পেছন সাইডের গেট। পেছন সাইড দিয়ে একটু সামনে আসার পরে দেখতে পেলাম হিন্দুদের কি জানি এটা করা আছে। যাই হোক, প্রত্যেকের ধর্মই প্রত্যেকের কাছে অনেক সম্মানের। এখানে তারা পূজা করে। ভিতরের এরিয়াটা অনেক বড় ছিল এবং দেখতে অনেক সুন্দরও। তারপর আমরা এখান থেকে ব্যাক করে যাবার সময় ও হাই দিচ্ছে। কি অবস্থা? তো ভালো আছো? এখন ভালো হয়ে গেছে? বাড়ি থেকে লোক আসে নাই? তাহলে তো এখন বাসায় চলে যাবে, তাই না? যাও, আল্লাহর কাছে দোয়া করে তুমি ভালোভাবে চলে যাও। মেন্টাল হসপিটালকে টাটা বলে আমরা এখন যাচ্ছি রূপপুর। অনেকদিন পর ঘোড়ার গাড়ি দেখলাম, সুন্দরই ছিল। চলে আসলাম রূপপুর, যেখানে এই বিরাট কর্মযজ্ঞ চলছে এবং আমরা আশাবাদী সামনে 25 সাল থেকে সারা দেশে এখান থেকে বিদ্যুতের সাপ্লাই হবে। এখন আমরা যাচ্ছি রাশিয়ান সিটিতে। ওই যে দেখা যায় ওইটা, যেখানে রাশিয়ানরা থাকে। এবং আমরা চলে আসলাম রাশিয়ানদের এলাকায়। এলাকাটা জোস, ভিতরে যাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই পারমিশন নিতে সামনের দিকে এগোচ্ছি। বাট আমাদের ভিতরে ঢুকতে দেওয়ার পারমিশন দেওয়া হয় না। সো উই আর কেম ব্যাক। এখন আমরা যাচ্ছি হার্ডিংস ব্রিজের উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ মাথার উপর দিয়ে ট্রেন, এবং কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম সেই বিখ্যাত লোহার ব্রিজে। উপরে তাকাচ্ছি আর ভাবছি, ব্রিজটা যদি মাথার উপরে পড়ে কেমন হয়। দেখা যাচ্ছে রূপপুরের সে চুল্লিগুলা। এটা হচ্ছে লালন শাহ সেতু। এপাশে ক্রেন দিয়ে কি জানি কাজ চলছিল। ব্রিজের নিচে আবার পানি উন্নয়ন বোর্ড। যাই হোক, এবং আমরা হার্ডিংস ব্রিজকে টাটা বলে এবং পরে রূপপুরকে টাটা বলে চলে আসার সময় গাড়ির গোডাউন দেখলাম। সো ট্রেন দেখতে দেখতে আজকের ভ্লগ এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ।